গণহারে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে কাজ করা খুব কঠিন। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন তাদের মনিটাইজেশন ধরে রাখার সিস্টেমও জানতে হবে। শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেলাম আর আমার দায়িত্ব শেষ হয়ে গেল তা কিন্তু নয়। আপনার সামান্য ভুলে ফেসবুক কেড়ে নিতে পারে আপনার মনিটাইজেশন। বর্তমানে আপনি যদি অন্যের পোস্ট বা ছবি নেন তাহলে সেই ছবি বা ভিডিওতে কিছু কাজ করতে হবে। ফেসবুক বলেছে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে সেখানে কিছু আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। ক্রিয়েটিভিটি বলতে বোঝাচ্ছে সৃজনশীল কিছু কাজ করতে হবে সেই ছবি বা ভিডিওতে। কিভাবে ক্রিয়েটিভিটি সেট করবেন আমি দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মাইলস্টোন স্কুল দুর্ঘটনা নিয়ে অনেকেই পোস্ট করেছেন, আর সেই পোস্টগুলো করার কারণে অনেকের প্রোফাইল বা পেজে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস চলে এসেছে। গত 2-3 দিন ধরে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস মানে পরিমাণটা বেড়ে গিয়েছে। আমি যেভাবে বুঝতে পারছি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছবিগুলো দিচ্ছে তারা, আমি নিজেও অনেক পোস্ট করেছি, কিন্তু আমি আমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তারপর পোস্ট করেছি, যে কারণে আমার কোনো পোস্টে ইস্যু আসেনি। যাই হোক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। বড় ধরনের কোনো সেনসিটিভ ইস্যু যদি ঘটে এবং সেই ঘটনা নিয়ে আপনি যদি পোস্ট করতে চান তাহলে প্রথমেই আমি বলবো এআই এর কাছ থেকে কোনো ছবি নেবেন না, কারণ ঘটনাটি সবাই অবগত এবং বিষয়বস্তু একই। তাই এআইকে বললে এআই সবাইকে একই ধরনের ছবি দিয়ে দিবে। এআইয়ের কাছে থেকে ছবি আপনি নিতে পারবেন, কিন্তু সেটা সরাসরি পোস্ট করা যাবে না। সেই ছবিতে কিছু লেখা ইমোজি লাগালে কোনো সমস্যা হবে না। আমি কিছু ইস্যুর নমুনা দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি, স্কুলের মধ্যে বিমানটি পড়ে গিয়েছে। এটা সে অবশ্যই এআই থেকে নিয়েছে। এরপর আরেকটা ছবি আমি যদি দেখাই, এমডি আলমগীর, আর এটা হচ্ছে বাবু খান। এই যে এই ছবিটা আমি একটু জুম করে দেখাই, এই যে দেখুন দুইটি, এই যে একটি মানে একই ছবি এআইয়ের কাছ থেকে নিয়েছে। এআইকে মানে বিষয়বস্তু একই দিয়েছে, এআই সবাইকে একই ছবি দিয়েছে। যখন এই একই ছবি সবাই পোস্ট করেছে তখন ফেসবুক টিম ধরে নিয়েছে অবশ্যই ফেক কিছু ঘটেছে, যে কারণে এই একই ছবি সবাই পোস্ট করছে। এই ছবি যারাই দিয়েছে তাদেরই মনে করেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস চলে এসেছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোনো ঘটনা ঘটলে এর কাছ থেকে ছবি নেওয়া যাবে না। ছবি নেওয়া যাবে, তবে কিছু কাজ করতে হবে। এখানে একটি ইস্যু দেখতে পাচ্ছেন যে অ্যান অ্যাডমিন শেয়ারেড এ পোস্ট অ্যাজ দ্য পেজ দ্যাট ইনক্লুডস ইনফরমেশন দ্যাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার সেইড ওয়াজ ফলস। এই আপুটাও হচ্ছে যে ছবিটা প্রোফাইলে পোস্ট করেছে সেই ছবিটা সেম পেজে পোস্ট করেছে এই স্কুল দুর্ঘটনা নিয়ে, যে কারণে কিন্তু ফলস ইনফরমেশন হিসেবে ধরে নিয়ে তাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা দিয়ে দিয়েছে। এটা অবশ্য ঠিক হয়ে গিয়েছে। এরপর হচ্ছে স্প্যাম কমেন্ট করা যাবে না। যারা স্প্যাম কমেন্ট করে তাদের কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা দিয়ে দিচ্ছে, বা তাদের বিহেভিয়ার হচ্ছে সন্দেহজনক এই টাইপের কথা লিখে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুসটা দিয়ে দিচ্ছে। যেমন ধরেন কেউ একজন জন্মদিনের পোস্ট দিয়েছে, আপনি পোস্টটা না দেখেই মানে ভিডিও না দেখেই একটি কমেন্ট করলেন যে শুভ বিবাহবার্ষিকী। এই যে আপনি শুভ বিবাহবার্ষিকী লিখলেন আর পোস্টে আছে হলো জন্মদিন সম্পর্কে পোস্ট, এটার সাথে কিন্তু রিলেটেড হলো না। যখন ফেসবুক দেখছে যে আপনার কমেন্ট এবং তার পোস্ট মিলছে না, তখনই আপনাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস দিয়ে দিবে। সেজন্য আমি সবসময় বলি আপনার আগে ভিডিও বা পোস্ট ভালোভাবে দেখে সেই ভিডিও বা পোস্ট সংক্রান্ত আপনাকে কমেন্ট করতে হবে। যদি শর্টকাটে কমেন্ট করেন অথবা যদি একই কমেন্ট বারবার করেন, মানে কমন কমেন্ট করা থেকে বিরত থাকুন। কমন কমেন্ট করা যাবে না। যেমন ধরুন যে শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, ভালোবাসা নিরন্তর, অবিরাম ভালোবাসা, যে কমেন্টগুলো সচরাচর সবাই করে থাকে, এই কমন কমেন্টগুলো করা থেকে বিরত থাকুন। আপনি পোস্ট বা ভিডিও দেখে সেই রিলেটেড দু একটি কথা লিখুন, তাও চলবে, কিন্তু যখন আপনি কমন কমেন্ট করবেন তাহলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কলিজার দিদির সবগুলো মোটিভেশন খুবই সুন্দর। দিদির জন্য শুভকামনা, আর আমাদের জন্য কিন্তু আশীর্বাদ করবে। এই যে কলিজা কথাটা লিখেছে, আমি কিন্তু অনেক ভিডিওতে বলি এই কলিজা কথাটা আপনারা হচ্ছে ফেসবুকের কোনো কমেন্ট বক্সে লিখবেন না। কলিজা যেই লিখবেন সেই হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা চলে আসবে। আবার অনেকেরই ধরে না, যদি ধরে তাহলে সমস্যা, আর যদি ছেড়ে দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এখানে এক অডিয়েন্স কমেন্ট করেছে অ্যাজম কিপ ইট আপ বলে কমেন্ট করেছিলাম, এই কমেন্টটাই ইস্যু দিয়েছে। এই অ্যাজম কিপ ইট আপ এটা কিন্তু কমন একটা কমেন্ট, হয় কমন কমেন্টের জন্য পলিসি ইস্যু দিয়েছে অথবা পোস্ট রিলেটেড সে কমেন্ট করেনি, সেই কারণে এটা ইস্যু হিসেবে ধরেছে।
এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, কোনো একজন সিলেট ভোলাগঞ্জ থেকে সংগৃহীত ভিডিও। এই ছবিটা আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে দুইটা বেবি রয়েছে। একটা ছবি হচ্ছে পোশাকবিহীন ছবি, মানে তার গায়ে কোনো পোশাক নেই। আপনাদের কিন্তু আমি সবসময় বলি যে বেবিদের ছবি খালি গায়ে দেওয়া যাবে না। খালি গায়ে ছবি দিলে সেটা কিন্তু চাইল্ড ইস্যু হিসেবে ধরবে। আপনারা কি আসলে আমার ভিডিও দেখেন? আমি কিন্তু প্রায় প্রতিটা ইস্যুর ভিডিওতেই বলি কি করা যাবে না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো ভঙ্গ করা যাবে না। যেমন আপনার পোস্ট বা ভিডিও দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক, এই ধরনের যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে পলিসি ইস্যুতে পড়ে যাবেন। ধর্ম, জাতি, রাজনীতি নিয়ে কোনো পোস্ট করা যাবে না। আপনার পোস্টে রক্ত দেখা যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের কোনো পোস্ট করা যাবে না। মারামারি দেখা যাচ্ছে বা হচ্ছে, বা কোনো ঘটনা হচ্ছে যেটা নেগেটিভভাবে অডিয়েন্স নিবে, সেই ধরনের যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে কিন্তু পলিসি ইস্যুতে পড়ে যাবেন। কোনো সেক্সুয়াল কন্টেন্ট পোস্ট করা যাবে না, সেটা ছবি অথবা ভিডিও যেটাই হোক। ফলস ইনফরমেশন দিয়ে কোনো পোস্ট বা ভিডিও করা যাবে না। আপনি এমন ধরনের পোস্ট করলেন যে পোস্টের কোনো সত্যতা নেই, ভুয়া পোস্ট। আপনি যদি এই ফলস ইনফরমেশন দিয়ে কোনো পোস্ট বা ভিডিও পাবলিশ করেন বা আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার পলিসি ইস্যুতে পড়ে যাবেন। কাউকে উদ্দেশ্য করে, কটূক্তি করে বা মানহানিকর কোনো পোস্ট করা যাবে না বা কমেন্ট করা যাবে না। আজে বাজে কথা লিখে কোনো পোস্ট করা যাবে না বা কমেন্ট করা যাবে না। লটারির প্রলোভন দেখিয়ে বা স্টারের প্রলোভন দেখিয়ে নিজের পোস্টে বেশি বেশি শেয়ার নেওয়া যাবে না। নিজের পোস্টে সর্বোচ্চ কমেন্টদাতাকে পুরস্কার দেওয়া হবে, এই ধরনের লোভনীয় অফার দিয়ে যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে কিন্তু পলিসি ইস্যুতে পড়ে যাবেন। আপনার প্রোফাইল বা পেজে যদি লাইক, কমেন্ট, ফলোয়ার্স কেনা থাকে তাহলেও কিন্তু ভবিষ্যতে সামান্য একটু ইস্যু দিয়েই আপনাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস বা মনিটাইজেশন লিমিটেড, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিবে। অন্যের ভিডিও, ছবি, মিউজিক কপিরাইট ছাড়াই ব্যবহার করা যাবে না। অর্থাৎ মূল ক্রিয়েটরের অনুমতি ছাড়াই কন্টেন্ট যদি আপনি পোস্ট করে থাকেন তাহলে কিন্তু পলিসি ইস্যুতে পড়ে যাবেন। এক কথায় বর্তমানে ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে অলওয়েজ টাইম অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আর এর বাইরে নেগেটিভ কোনো কিছু পোস্ট করলেই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা আমি ইমেজ সার্চম্যান থেকে নিয়েছি। প্রথমে নিয়ে ক্রপ করেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি, আর ছবির উপরে দেখতে পাচ্ছেন কিছু লেখা লিখে দিয়েছি এবং একটা স্টিকারও দেখতে পাচ্ছেন। এভাবে যদি আপনারা ছবি এডিট করে দেন তাহলে কখনোই ওই ছবি থেকে পলিসি ইস্যু আসবে না। তাছাড়া এখন কিন্তু পোস্ট করার সাথে সাথেই ধরা যায় যে আপনার কন্টেন্টে কোনো ইস্যু আছে নাকি। এবং আপনারা যদি ভিডিও নেন, ভিডিওতেও এই যে এরকম লেখা অ্যাড করে দিবেন, স্টিকার অ্যাড করে দিবেন, আর যে ভয়েস আছে সেই ভয়েসটা একেবারেই রিমুভ করে দিয়ে নতুন করে ভয়েস দিবেন, ক্রপ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন প্রয়োজনে, তাহলে আর কোনো ইস্যু আসবে না। আশা করি একটু হলেও বুঝতে পেরেছেন যে প্রোফাইলে হ্যাজ সাম ইস্যুস কী কারণে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।